আমাদের এখানে এই কিছুদিন হলে একজনকে সাপে কামড়িয়েছিল। এরা তিনজন মাছি, এরা কঠিন। দেখো এই নৌকা থেকে এবার এই দেখো এই নৌকায় উঠে পড়লো, এবার সবাই এই নৌকাতে করে যাবে। সকালে ফেলা হবে ডোলটাকে, কালকে সকালে তুলবা না? এখন বড় ভাই চলে এলো। ঠিক করা খুবই দরকার, ভয়াবহ পরিস্থিতি। আমাদের সরকারি ভাবে হলুদ দেয় না, হলুদ নেই। চলো তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা জায়গা, দারুণ লাগবে। তোমরা আগে এরকম ভিডিও দেখোই নি, চলো আমার সাথে গিয়ে দেখাচ্ছি কোথায় এসছে না এসছি। দারুণ জায়গা বন্ধুরা, চলো। একবারে ভাঙা গো ভাই, অনেকদিন কাজ হয়নি নাকি? কঠিন অবস্থা রাস্তা, দেখেন আপনারা কি অবস্থা রাস্তাঘাটে। এই উঠলাম, এখন ভাই লিজিয়েছে, গিয়ে দেখাবো আপনাদের কোথায় গেলাম না গেলাম। চলেন। বন্ধুরা আমি এখন ভগবানগোলা স্টেশনে নামলাম, নেমে শিবনগর ঘাটে এলাম, যেটা আপনার মুর্শিদাবাদ জেলার একবারে শেষ প্রান্ত, ভারতবর্ষের একবারে শেষ প্রান্ত আপনারা বলতে পারেন। সেটা হচ্ছে একবারে পদ্মা নদী। পদ্মা নদীর আগে একটা পদ্মা নদীর শাখা আছে, মিডিলে একটা আর কি গ্রাম আছে, সেই গ্রামটা আপনাদেরকে দেখাবো। চর বিষ্ণুপুর চর আর কি বলছে। তা ওখানকার লোকেরা কিভাবে থাকছে, এখনকার ভয়াবহ পরিস্থিতি, তা পরিস্থিতিটা দেখে নাও কী অবস্থা। অনেক একটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই। দেখো এবার এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। আমি এখন চলে এসেছি ভারতবর্ষের শেষ প্রান্ত তথা মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত আর কি, সেখানটায় আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। দেখুন কি অবস্থা, দেখুন কর্দমাক্ত এলাকা, পানি হয়েছে তার জন্য চারিদিক ভরে গিয়েছে আর কি। চারিদিকের পরিস্থিতিটা দেখো একবার গ্রামের। এই পাটগুলো সব জাগ দিয়েছে, খুব সুন্দর পরিবেশ, তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মা নদী প্রবাহিত হলেও তার একটি ভাগ আমাদের এই ভারতবর্ষের মধ্যে পড়েছে। তা মুর্শিদাবাদ জেলার সব থেকে শেষ প্রান্ত এই জায়গাটিতে তোমাদেরকে আজকে নিয়ে এসেছি। তা যেহেতু এই গ্রামটি একটা দেখো 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 পদ্মা নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হলেও তার একটি অংশ ভারতের মধ্যে দিয়ে ঢুকে পড়েছে। তা আমরা পদ্মা নদী এবং তার সামনে একটা যে তার শাখা নদী আছে, তার মিডিলে একটা চর অর্থাৎ বিষ্ণুপুর চর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামটায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই গ্রামের কি ভয়াবহ পরিস্থিতি আপনারা একবার দেখবেন। চলুন, আমিও যাচ্ছি, এই প্রথম। আমি কালকে খবর পেয়েছি দিয়ে আজকে করতে চলে এলাম ভিডিওটা, আপনাদেরকে দেখাবো। অনেকদিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তা আপনারা দেখতে থাকুন। আমি যতটা পারছি ভালোভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি এখন নৌকার উপরে উঠে দাঁড়িয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের একটু ভালোভাবে দেখায় আসছে ভাইরা, একটু দেখে নাও। ভাই এই গ্রাম সম্পর্কে একটা কথা বলেন, আপনাদের এখানকার কিছু বলেন, এখানকার কি অবস্থা করেন আপনারা? হ্যাঁ বলেন দেখি, আপনি বলুন তো এই এখানকার ব্যাপারে। যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম কি আর এর ব্যাপারে কিছু বলুন। শিবনগর না? তা এখানকার আপনাদের কি বর্তমান অবস্থাটা কিরকম, আপনারা কি করেছেন, কি আপনাদের জীবিকা, কি পেশা, কি কাজ করেন আপনারা? আচ্ছা আচ্ছা। তা এখন এই যে পানি টানি হচ্ছে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়ে আছে, পাটমাট হয়ে আছে, কিছু কিছু হয়ে আছে, কিছু কিছু ধরেন বন্ধ আছে। আচ্ছা আচ্ছা। রাস্তাঘাট কেমন? আমি রাস্তাঘাট ঠিক নাই, ঠিক নেই না? রাস্তাঘাটের পরিস্থিতি তো আসতে গিয়ে দেখলাম খুবই খারাপ। হ্যাঁ রাস্তাঘাট ঠিক নেই। ও এখনো রাস্তার, আর এটা গোটাটাই শিবনগরের মধ্যে পড়ছে না? গোটাই। আচ্ছা আচ্ছা। আর কিছু? আচ্ছা আপনাদের এখানকার মানে ছেলেপিলেগুলো সব স্কুলে যায় তো ঠিকভাবে? স্কুলে? আচ্ছা আচ্ছা। কেন আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না? না যায়। আপনার নাম কি? আমার নাম রফিকুল শেখ। রফিকুল শেখ না? তা প্রতিদিন ঠিকভাবে স্কুলে মাস্টার আসে? হ্যাঁ আচ্ছা। আমরা তো স্কুলে পড়ছি না, বাচ্চারা যায়, ছোট বাচ্চারা যায়। আচ্ছা আপনারা এখন এদিক দিয়ে আপনাদের গ্রামে যাচ্ছেন নাকি? আমার বাড়ি আলাইপুর, এর বাড়ি শিবনগর। আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি আলাইপুর, আলাদা আলাদা সব গ্রাম। তাই এখানে সব হ্যাঁ এইদিকে সব মাছ ধরা হবে, একটু দেখা যাবে মাছ কোথায় চলে? চারিধারটা একটু ঘুরে ঘুরে দেখায়। অসাধারণ জায়গাটা। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাছ ধরা ডোল বন্ধুরা। এইগুলো মোটামুটি দুপুরের দিকে এসে ওরা জলের মধ্যে ফেলে দেয়, দিয়ে আবার তারপরের দিন এসে ছেড়ে যতগুলো মাছ আর কি উঠলো তখন সেইভাবে বার করে সকালের দিকে। এই দেখেন এগুলো সমস্ত লাগানো আছে, মাছ ধরতে বেরোবে। আচ্ছা দাদা এই দাঁড়াও, এই মাছ ধরতে কখন বেড়ায় গো ওরা? মাছ ধরতে কোনটা এটা? হ্যাঁ এগুলো চলে আসবে সন্ধ্যের দিকে বেরিয়ে যায়, দিয়ে সব মাছ টাছ ধরে আবার সকালে এসে এখানে ছাড়ে না? এটা রাত্রে 12টা অবধি ছাড়ে। ও আচ্ছা, বড়টা ওই বড়টা রাত্রে 12টা অবধি মাছ ছাড়ে না? ও আর
আর সকালবেলায় এই ডোলগুলোকে নিয়ে গিয়ে পরিষ্কার করে দেখে কটা মাছ হলো না হলো। ওদেরকে মাছ ধরা ডোলগুলোকে দেখালাম। এবার চলো তোমাদেরকে একটা গ্রামে নিয়ে যাবো, দিয়ে গ্রামের বর্তমান পরিস্থিতিটা দেখাবো, সেই সঙ্গে কিছু কিছু মাছ ধরা যদি পারি তাহলেও দেখাবো। চলো থামেন কাজ দাঁড়া দেখি, চলো একটু যাই গিয়ে দেখা আছে গ্রামে। হ্যাঁ হ্যাঁ চ্যানেলে বং পিএম চ্যানেল। এবার মিলন ভাইয়ের কাছ থেকে গ্রাম সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে জানাচ্ছি। বেশ কয়েকটা গ্রাম আছে, একটা অঞ্চলের আখরিগঞ্জ অঞ্চলের অধিকাংশ গ্রামে চর। আচ্ছা, বেশিরভাগ সময়ে আপনার শুকনো রাস্তা থাকে, যখন পর্দাটা যখন জলটা চলে যায় তখন হ্যাঁ 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 তখন এমনি নৌকা ছাড়াও পার হয়ে মানুষ যেতে পারে। সমস্যা সাধারণত বন্যার সময়ে 2-3 মাস মতো মানুষের অসুবিধা হয়, তখন মানুষকে নৌকায় পার করে যেতে হয়, এই সমস্যা। আর চরে এমনি যোগাযোগ ব্যবস্থাটাই খুব খারাপ, তাছাড়া অন্য ব্যবস্থাগুলো মানুষ যেহেতু অন্য সময় বন্যার জল থাকে না, তখন মানুষ স্বাচ্ছন্দ্যে করতে পারে। তো এখানে কোনো রকমের যদি পারাপারের সুব্যবস্থা থাকে, যাতে বন্যার সময় যদি সমস্যা হয়, বিশেষ করে মানুষের অসুখ বিসুখ বিভিন্ন ইমার্জেন্সি পরিষেবা, তখন নৌকা পারাপার ছাড়া তাদের কোনো উপায় থাকে না। এই বিষয়গুলো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে। আমি এখন যাচ্ছি পদ্মা নদীর ওপর দিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। বলছে খরার সময় পানি নাকি অনেকটা শুকিয়ে যায়, তখন ওরা পারাপার করে নৌকার দরকার হয় না আর কি। এটা আপনাদেরকে দেখাচ্ছি না, মিডিলে চরটা দেখালাম, তার পাশে আর একটা নদী আছে, আর এই যে চরটার উপরে একটা গ্রাম আছে, গ্রামটা আপনাদেরকে নিয়ে এখন দেখাচ্ছি। তা ভাই বলছেন যে যখন খরা হয় তখন এই পানিগুলো শুকিয়ে যায়, তখন আর নৌকা লাগে না, ওরা নিজের পায়ে চলাচল করতে পারে। খুব সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে। তো আমার দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। মুর্শিদাবাদ জেলার একবারে শেষ প্রান্ত, ভারতবর্ষের একবারে শেষ প্রান্ত এই জায়গাটা। চলো দেখাই, দারুণ লাগছে দেখুন। আপনার নাম বলুন। আমার নাম আকবর শেখ। হ্যাঁ বলুন, এ ব্যাপারে বলুন, কয়েকটা কথা বলুন। বিষয়টা হচ্ছে এটা এখন বর্তমান আখরিগঞ্জ অঞ্চল। আচ্ছা আচ্ছা, আখরিগঞ্জ অঞ্চলের হাফ অংশ চরে আছে। ও আচ্ছা, এই চরটা হচ্ছে আগের জামানায় কৃষ্ণপুর গ্রাম। কেষ্টপুর, কৃষ্ণপুর চর, কৃষ্ণপুর। আচ্ছা বলুন। চর কৃষ্ণপুর, টিকলির চর, ঘোষপাড়া, মনসরপুর, নিচে আপনার মণ্ডলপাড়া, নিচে 2টা মেম্বারশিপ আছে মণ্ডলের। আচ্ছা, চরে বর্তমান 9টা আপনার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, একটা পঞ্চায়েত সমিতি। চরের সবচেয়ে বড় দুঃখজনক কথা, রাস্তাঘাটের খুব বিপজ্জনক। এটা 1 নম্বর। ইলেকট্রিক আপনার কারেন্টগুলো বিদ্যুৎ হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো রকম, কিন্তু যোগাযোগের চূড়ান্ত অসুবিধা। যোগাযোগের চূড়ান্ত অসুবিধা না, বলুন যা বলছেন বলে যান। ব্লক পঞ্চায়েত এরা কোনো স্টপই লাইনে, মানুষের এত দুর্দিন, এরা কি যেভাবে সরকার পয়সা করে দেয় কি দেয় না ওরাই জানে, আর ওর ওপরওয়ালা জানে। মানুষের খুব অসহায় বাস্তব। আপনার 90% খড়ের বাড়িঘর, কিঞ্চিত পরিমাণ সরকারে কিছু দিয়েছে। দিয়েছে নৌকা থেকে, আমরা এখন নামবো না এখানে, দেখেন সব নামছে, দেখেন দারুণ জায়গাটা না বন্ধু, দেখো কত সুন্দর পরিবেশ। মুর্শিদাবাদের চ্যানেল বং পিএম, আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জিনিসগুলো তুলে ধরি। এই কিছুদিনের মধ্যে একটা প্রোগ্রাম আছে আমাদের এই ওয়াসিম মঞ্জিলে। এখন যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে না বন্ধুরা, সব ডুপ্লিকেট পদ্মার ইলিশ বলে চালাচ্ছে, এখনও ওঠেনি। আশ্বিন মাসে উঠবে সব পদ্মার ইলিশগুলো, 20 থেকে 25 দিনের মধ্যে হয়ে যায় একটা ইলিশ মাছ তৈরি। এখন টুকটাক চলে আসছে, সেগুলো বাজারে বিক্রি করছে, তবে সবগুলোই পদ্মার ইলিশ না। চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, দারুণ জায়গাটা, অপূর্ব লাগছে। একটু কমেন্ট করে জানাবো তো কেমন লাগলো। সব গলা ডুবে বসে আছে পদ্মার জলে, কত মহিষ দেখো। দেখো চলে এলো, ঘাট পার হয়েছে দেখো।
কি ভয়াবহ পরিস্থিতি দেখো। এখন তো তাও ঠিক হয়েছে ঘাটগুলো, আগে ভয়ানক অবস্থা ছিল। বাধা হয়েছে দেখো। পার হচ্ছে লোকজন। এখানে আপনার নাকি কি কি আছে কাকার ভিতরে? আলু, পেঁয়াজ, সব সবজি নিয়েছেন না? তো কোথায় বসবেন, এগুলো বেচবেন কোথায়? ও দেখো, এগুলো সব আলু আছে, কচু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আদা আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। এগুলো সব মার্কেটে বিক্রি হবে। তো নাম আছে এখন নৌকা থেকে। দেখেন এই গাড়িতে করে নিয়ে যাবে। কাকা একটু চলো তো, এখানে সব মশে সব নিয়ে এলো না দেখ। হ্যাঁ হ্যাঁ বল না, চল দেখে। দেখো সবাই যাচ্ছে। চারিদিকের পরিবেশটা দেখেন আপনারা, খুব সুন্দর লাগছে দেখে। কেমন লাগছে কমেন্ট করে বলো বন্ধুরা। গুলো নিয়েছে গরুর গাড়িতে লোড করছে, গরু বা মোষ যে হোক এটা চালাবে। এই দেখো মোষে নিয়ে যাবে এগুলো বন্ধুরা। চলো তোমাদেরকে এবার একটু দিকটা দেখায়, দারুণ জায়গাটা। চলো মালগুলো দেখো, ভ্যান থেকে দেখো মোষ নিয়ে এসছে, দেখো লোড হয়েছে। এগুলো কি আছে গো? তিল আছে দেখো, তিল বস্তায় ভরা ভরা সব। এগুলো 1 কুইন্টালের বস্তা নাকি না 50 কেজি? ও 50-60 কেজির বস্তা দেখো, তিল লোড হয়েছে। দেখো ভাইরা সব তিল লোড করছে, দেখে নেন যায়। দেখো তিলের বস্তায় সব তিল লোড হয়েছে করছে ভাইরা। দেখেন কত সুন্দর লাগছে। নাম কি রে? নাম বলো, নাম। আর তোমার? হ্যাঁ ফিরদোসা। কি আজকে স্কুলে গেছিলি? দিয়ে তুই কোন ক্লাসে পড়িস বললি না? আর তুই কোন ক্লাস? ছোট মানে পড়িস। তা আজকে দিদিমণিরা ঠিকভাবে পড়াশোনা করেছে? স্কুলে এসেছিল সবাই? কতগুলো মাস্টার আছে তোদের? 4টে মাস্টার। প্রতিদিন স্কুল হয় ঠিকভাবে? হয় প্রতিদিন স্কুলে যাও তোমরা? না মাঝে মাঝে যাও আর মাঝে মাঝে যাও না? প্রতিদিন যাও মানে ইচ্ছা হলে যাও না ইচ্ছা হলে যাও না এরকম না? না তা এগুলো স্কুল থেকে দিয়েছে? কি খাবার দিল দেখি বাবা? মিড ডে মিল থেকে দিল না বাবা? এটা কি দিয়েছে? ভাত আর কি ডাল? আর এটা কিসের তরকারি বাবা? বাহ খুব সুন্দর। বাড়িতে নিয়ে গিয়ে খাবে না? যাও তাহলে তুমিও তাই। আচ্ছা আচ্ছা দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো মালগুলোকে বইছে বড়দা এখন। এই দেখো কাকা এখন নিয়ে আসছে। হ্যাঁ বলো কি বলছে, বলো কাকা কি বলছে বলবো। বলো তোমার যত রকম মাল এই লোকটা হ্যাঁ 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 মাথায় করে বয়ে আপনার চোরের খাবার জোগাড় করে মহিষের গাড়িতে করে। ও হ্যাঁ আচ্ছা। যত রকম খাবার এই ভাবলো জল না। স্কুলেতেও অনেক কষ্ট হয়, মানে বর্ষার সময়তে খুবই অসুবিধাটা হয়। প্রচুর অসুবিধা। হ্যাঁ ওগুলো বলো, ওগুলো বলো। স্কুল যাওয়ার সময় প্যান্ট ভিজে যায় কাদাতে। এই 1 মিনিট চলে এসেছি চর বিষ্ণুপুর, যেটা শিবনগর ঘাট, যেটা আপনাদেরকে দেখালাম আর কি। পদ্মা নদীটা যেটা বাংলাদেশের মধ্যে দিয়েও গেলেও তার কিছুটা অংশ ভারতবর্ষের মধ্যে ঢুকেছে, তারই একটা শাখা নদী। এবং মূল যে নদীটা তার ঠিক মিডিলে এই গ্রামটা অবস্থিত, চর বিষ্ণুপুর গ্রাম। তা এখানকার বর্তমান যে অবস্থাটা এতটাই ভয়াবহ, আর সেটা তো আপনারা এখানকার যারা বললো ভাইরা, তারপরে ওখানে একটা দাদা বললো, কাকা বললো, তো জানতেই পেরেছেন। চলুন এবার আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্যাক করছে আমি দেখাই। খেলার সম্বন্ধে বলবো, বলবি এটা একটু বাধাটা দেখিয়ে নি তুই এখানে দাঁড়া। দেখো বাচ্চা দেখো কত সুন্দরভাবে মালগুলোকে নিয়ে যাবে। এই তোমরা এই গ্রামে খেলাধুলা করো না, একটু বলো। খেলা হয় না সেরকম, যখন ডাঙা হয় তখন খেলা হয়। আচ্ছা আর যখন নদীতে বান আসে তখন আমি খুচমুচ তুলে খেলা তৈরি করি, তখন খেলা ঠিক মতো খেলতে দেয় যারা জমি। আচ্ছা আচ্ছা খেলতে দেয় বা খেলতে দেয় না। কি খেলিস তোরা? ক্রিকেট, ফুটবল? আচ্ছা ফুটবল। আচ্ছা হ্যাঁ সব হ্যাঁ বলো বলো যা জানো। সব কিছুই খেলি। হুম আর মসজিদে কোনো সময় খেলি, আবার নদী ডাঙা হলে নদীর তলায় টি করে খেলি। তাহলে স্কুল যাস কখন তুই? ওই 10টার সময়। তাহলে সবসময় তাহলে পড়িস কখন? না খেলিস বলছিস যে, পড়াশোনা কখন করিস তাই বলছিলাম। পড়ার সময় বিকালে। কোন ক্লাস?
10 ক্লাস 10, তার মানে তো এবার মাধ্যমিক। না নাই না তো টেনে তুলে আসে ও এখনো ঠিক হয়নি। তোর নাম কি বল? রাকিবুল শেখ। রাকিবুল, তোকে এই চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এবারেই কিছু বলবে তুমিও বলো ভাই, বলো তোমার যা ইচ্ছা। বলো 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 কি বলবো, বলো বলো। যায় গাড়ি এই দেখো মোষটাকে বেঁধেলেন কাকা। দেখো মোষটাকে ভিড়াচ্ছে, লাগিয়ে লেখ। এই যে মোষ বেড়েছে এই গাড়িতে করেই মালগুলোকে বহানো হবে। আপনাদেরকে তো দেখালাম যে ওইদিকে তিল বহিছে, এদিকে বিভিন্ন এই আলু তারপরে পেঁয়াজ এগুলোকে নিয়ে যাবে। যাই হোক, হ্যাঁ পাড়া পাড়াতে তো যাবে। এই যেগুলো বাঁধবে বেঁধে নিয়ে যাবে। মোষে করে বহন করা হয়। ওটা তো বলেছি। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, গ্রামের ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখাবো কত সুন্দর জায়গাটা, একটু দেখো কি সুন্দর লাগছে। তা বর্তমান পরিস্থিতি না, এই সমস্ত জায়গাঘাট খুবই খারাপ, কর্দমাক্ত এলাকা, বিভিন্ন জিনিসের অসুবিধা, সামান্য চিকিৎসার ব্যবস্থাটাও এখানে নেই। চলো তোমাদেরকে গিয়ে গিয়ে দেখাচ্ছি। সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে তাই না। গ্রামের মধ্যে আমি ঢুকে পড়েছি, চর বিষ্ণুপুর আর কি, এই বিষ্ণুপুর গ্রামের ভেতরে। কি বেহাল দশা। এদিকটায় বৃষ্টি কম আছে বলে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু খুব বেশি বৃষ্টি হলে এদিক দিয়ে যাতায়াত করা বিশাল ব্যাপার। চলো একটু আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে নিয়ে গিয়ে দেখাই। দেখো সব গ্রামের বাড়ি এগুলো। টিনের ছাউনি। চলো, গ্রামটা চর কৃষ্ণপুর, এই দিকটায়। এবার আমি কৃষ্ণপুরে ঢুকলাম, চলো এবার এই দিকটা তোমাদেরকে একটু দেখাই। কি সুন্দর ভেড়ার পাল দেখো। কোথায় গেছেন গো? ভেড়া চড়াতে নাকি? আপনার নাম কি? ও এই সব আপনারই? এই গ্রামটার নাম কি বলছে? কৃষ্ণপুর। কৃষ্ণপুর না, আমাকে বললো কৃষ্ণপুর। যাই হোক, কৃষ্ণপুর বা কৃষ্ণপুর। তা আপনাদের এই রাস্তাঘাটটা এখন দেখছি ভালোই, তা খারাপ হয়নি তো? এখন পানি হয়নি বলে সেরকম খারাপ হয়নি বলেন? বলেন তো এখানকার ব্যাপারে কয়েকটা কথা আপনি, মুরব্বী। রাস্তা খুব খারাপ। আচ্ছা, আর বলুন এখান, বলুন কি কি অসুবিধা একটু বলুন। ভাঙনে ধরেন ভেঙে যাচ্ছে নদীতে। ও নদীটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। এদিকে চলে এসছে। হ্যাঁ বলুন আর কি কি অসুবিধা, সুবিধা অসুবিধা একটু দুটোই বলে দেন আপনি ছোট করে। এখন রাস্তাঘাটটা ধরেন সব জায়গায় ঠিক হয়নি, জায়গা জায়গা হয়েছে। চিকিৎসা পরিষেবা পরিষেবা খুব খারাপ, সেগুলো বলুন। চিকিৎসা পরিষেবা, তারপরে লেখাপড়া খারাপ। লেখাপড়া খারাপ, সেভাবে লেখাপড়া হয় না। না, খুবই অবস্থা খারাপ, এখনো উন্নতি নেই বলো এই সমস্ত দিকে। ও মাস্টাররা কোনো তালিকাই দেয় না ভালো করে। ও মাস্টাররাও ঠিকভাবে আসে না, ক্লাস নেয় না, এগুলোই আপনার কাছে। আর বলুন বলুন আর কয়েকটা বলুন, একটু ভালো করে বলুন, লোকে শুনুক জানুক। এইটাই আমরা ধরেন এখন দেখছি। আপনারা তো ওই মোটামুটি ভাতা মাতা তো পান নাকি সব? না, ভাতা আমাদের না। ভাতা পান না আপনারা? কেন সরকার থেকে যে সেই এগুলো দিচ্ছে, এই যে তোমার দুয়ারে সরকার ফরকার, এগুলো পাও না? পাই। ও আচ্ছা, তার মানে এখানকার চিকিৎসা ব্যবস্থাও ভালো না। দোকানপাট আশেপাশে আছে না? সেই দোকানটা আছে। ও ছোটখাটো দোকান আছে, নাহলে বড় কিছু হলেই ইতে যেতে হয়, ওপারে যেতে হয়, ভ্রমণ বলা মেন নাকি? ও তার মানে তোমাদের এখানে মেন যেটা অসুবিধা, যেটা হচ্ছে পড়াশোনার খুব অসুবিধা, তারপরে চিকিৎসা ব্যবস্থার অসুবিধা, এই অসুবিধাগুলো খুব। দোকানপাট মোটামুটি আছে, আর বেহাল হয় বর্ষার সময়, অতিরিক্ত পানি হলে তখন রাস্তাঘাট খুবই অসুবিধা হয়। ঠিক আছে, এইগুলো কি একটু বলো তো? এগুলো টাওয়ার করেছিল, মানে ওই সোলার চ্যানেল। ও এই দেখেন এগুলো সব সোলার এগুলো, এই দেখেন এগুলো সব সোলার, এগুলো সব আলো ফালো জ্বলার লেগে না? আচ্ছা আচ্ছা, দেখো এগুলো সব সোলার প্যানেল বসিয়েছিল আলো জ্বালাবার লেগে। এই যে চর কৃষ্ণপুর গ্রামটায় আমি তোমাদেরকে এখন নিয়ে এসেছি, এখানকার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এখন তো মোটামুটি এদিকটা বৃষ্টিপাত কম আছে বলে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাঘাটটা মোটামুটি ভালো, কিন্তু চিকিৎসা ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা, অন্যান্য সমস্ত কিছু, মানে অর্থনীতিটা এখানকার ভালো না। হ্যাঁ, এখানে সবাই ঠিকমতো ভাতাও পায় না, তোমাদেরকে তো বললো এখানকার কয়েকজন, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তা চলো একটু ঘুরে ভিতরটা দেখাচ্ছি।
ওটা তো দেখালাম, কৃষ্ণপুরটা বললো ওখানকার। চলো এবার আস্তে আস্তে দেখাচ্ছি। অসুবিধা মানে লেখাপড়ার দিকটা যা চলছে ভালোই চলছে, কিন্তু আমার চলা ফেরা আস্তে আস্তে ব্রিজের দরকার। আচ্ছা, ওই ব্রিজটা কোন দিক দিয়ে আপনার দরকার? ব্রিজটা আপনার সামনে হলে ভালো, সুবিধা হলেও ভালো। দেখে যাও সরকার হ্যাঁ, শিবনগর ঘাট দিয়ে তো আমরা, ওখানে একটা ব্রিজ হলে খুব ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ব্রিজের দরকার আছে, ঠিক বলেছেন। ব্রিজটা হলে, আপনি তো আসলেন ওখানে, হ্যাঁ আমি তো ওদিক দিয়ে এলাম। আমরা কোনো সবজি ফসল করতে পারি না। আচ্ছা, হ্যাঁ রাস্তা পথের যোগাযোগ খুব খারাপ। হ্যাঁ, রাস্তা পথের যোগাযোগ খারাপের জন্য আমরা এখানে মাটি ভালো, ফসল ভালো হয়, তবুও আমরা সবজি ফসল করতে পারি না। আচ্ছা, এখানে আমাদের যদি একটা ব্রিজ হতো তাহলে আমাদের গাড়ি ঘোড়া চলতো, আপনাদের সুবিধা আমাদের হতো। সুবিধা হতো, আমাদের অর্থ দিক দিয়ে আমরা একটু সক্রিয় হতে। কেন এখানে তো আপনাদেরকে দেখছি সব মোষে করে নিয়ে, লোকায় করে মাল নিয়ে সব যেতে হয়েছে, খরচাটা বেশি হয়েছে দেখছি। সাইকেলে, মোটর সাইকেলে, মাথায়, হ্যাঁ হ্যাঁ, নৌকাতে, এই বিভিন্ন মোষের এতে, হ্যাঁ বিভিন্ন আমাদের সমস্যা, মানে ওই ভাড়াতেই সব বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে এখন বন্যা হয়ে আছে, বন্যাতে চারিদিকে এখন ডুবতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চারিদিক ডুবতে তাও তো, হ্যাঁ বলুন। পাট ফসল এখন পচালে, পদ্মাতে এখন সমস্যা হয়েছে। এখন যদি কোনো ক্যানেল থাকতো তাহলে পরে পাটে জাগ টাক দেওয়া হতো। পদ্মাতে স্রোত চলছে, পাটেরও জাগ দিতে পারছি না। আচ্ছা, একটু ইলিশ মাছ সম্পর্কে বলুন। এখন ইলিশ মাছের কি খবর? পদ্মার তো ইলিশ মার্কেটে খুব বিক্রি হচ্ছে। ইলিশ মাছ আমাদের এদিকে হয় না, আমাদের এদিকে ইলিশ মাছ হয় না। আমাদের ওই বাংলাদেশ থেকে যা ইলিশ আসতো সেটাই আগে বিক্রি হতো, এখন আর ইলিশ হয় না। যে ইলিশ হয় তাতে ওই মার্কেটে সব ওই বরফ দিয়ে আমরা বাইরে চলে যায় কলকাতা, এখানে কোনো ইলিশ টিলিশ আর বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা, আর এত দাম দিয়ে মানুষ খেতেও পারে না ইলিশ খাওয়া। আর স্কুল এই কাছে, স্কুল তারপরে স্বাস্থ্য কেন্দ্র এগুলো সব কাছেই আপনাদের? স্কুল স্বাস্থ্য কেন্দ্র আছে সব। আচ্ছা আচ্ছা, সেই রকম ভাবে চলে, সেরকম ভাবে চলেও না, পড়াশোনা সেরকম হয়ও না। চিকিৎসা ব্যবস্থাগুলো কেমন? চিকিৎসা ব্যবস্থা কিসের চিকিৎসা ব্যবস্থা হবে? মনে করো হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়লে, গ্রামের সব ডাক্তার আছে, ওদেরকে দিয়ে কিছু সামগ্রিক ওষুধপত্র নিয়ে তারপর আমরা ওই কারণ রশিপুর হাসপাতালে ওইখানে যাও। আর দোকানপাট আশেপাশে তো দেখলাম এখানে চায়ের দোকান আছে, অন্যান্য বাজার মাজার এখানে কাছে পিঠে সব না? বাজার বলতে এইরকমই সব ছোট দোকান। আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো এখানে হাট বাজারে কিছু নাই। হাট বাজার নাই বলে মানুষের অতিরিক্ত সমস্যা, আচ্ছা সমস্যা, কঠিন সমস্যা। হাট বাজার ওই সপ্তাহে 2 দিন 3 দিন অন্তর আপনার শিবনগর যেতে হয়, শিবনগর হাট বাজার। সমস্যা। আর পানি হয়ে গেলে তো এইসব রাস্তাঘাট একবারে ভর্তি নাকি? আচ্ছা, এগুলো কি সরকারের জমি না এগুলো আপনাদের নিজস্ব জমি? রাস্তাগুলো সব সরকারি। এই রাস্তাগুলো সরকারের, ওই ধারগুলো আপনাদের? মেপে যা দেখবে সেটা। রাস্তাগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে 7 কিলোমিটার পূর্বে আছে রাস্তার সব যোগাযোগ না। রাস্তার যোগাযোগ থাকলে তো মানুষ গাড়ি নিয়ে, ট্রাক্টর নিয়ে মালগুলো উঠাতে। সব কাঁচা রাস্তা, কোনো মানে দেখাশোনার কেউ নাই, এক কথা কঠিন অবস্থা। আচ্ছা, আমরা চ্যানেল থেকে এসেছিলাম বংপ্রেম থেকে বাপি, আপনাদেরকে চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা আর এই জায়গাটা? আমার নাম নুরশেদ আলী, এই জায়গাটা গ্রাম চরকৃষ্ণপুর। চরকৃষ্ণপুর গ্রাম, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলে বলার জন্য। কাকু আপনার নাম কি? মতিয়ার রহমান। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ অসংখ্য। আর আপনার? সিরাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলতে পারেন আপনার কোনো সুবিধা অসুবিধার ব্যাপারটা? ওনারা তো বললেন। আচ্ছা ঠিক না, পাগলা না আপনি, সিয়ানা মুরব্বী, পাগনা বলেন না, আপনাকে দেখছে সব লোক। ধন্যবাদ অসংখ্য। আমি এখন এই চরকৃষ্ণপুরে এসে উপস্থিত হয়েছি। তা এখানকার বর্তমান পরিস্থিতিটা কি? এখানকার যারা মুরব্বী আছে তারা তো বললেন, বাচ্চা ছেলেদেরকেও আমি জিজ্ঞেস করেছি, তারা একই কথা বলছে বেশিরভাগ, যে এখানকার চিকিৎসা ব্যবস্থাটা ভালো না, সেই সাথে সাথে এখানকার স্বাস্থ্য পরিষেবাটাও খুব খারাপ। সেই সাথে সাথে এখানে এদের যেটা মেন আমি জানতে পারলাম যে পরিবহন ব্যবস্থাটা ঠিক নেই। এনাদের দাবি হচ্ছে এই যে এখানে যদি একটা ব্রিজ করা যায় শিবনগর ঘাট থেকে, ব্রিজটা যদি হয় তাহলে এদের সুবিধাটা কি হবে? এই যে এরা নৌকায় করে, তারপরে মোষের পিঠে চড়ে, এই যে বিভিন্নভাবে মালপত্রগুলোকে অতিরিক্ত খরচ করে যে পাঠাচ্ছে বিক্রির উদ্দেশ্য, আমাদেরকেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ব্রিজ টিজগুলো চালু হয়ে গেলে হয় যদি এখানে, তাহলে আমাদের অনেকটাই কম দামে আমরা জিনিসগুলো পাবো, এনাদেরও কিছুটা পরিমাণে লাভ থাকবে। এটাই এনাদের এখন মেন দাবি আর কি। দুই দিকে পদ্মা ধরে, পদ্মা অনবরত ভাঙছে। আর এই দুদিকে পদ্মা অনবরত ভাঙছে, নদীর চরগুলো আস্তে আস্তে ভেঙে গেল দেখছি আমি। এই তো এলাম নৌকা করে, ঠিক আছে। আরও কিছু দেখাচ্ছি, দেখো তোমরা। এই যে রাস্তাঘাটগুলো দেখছো এখন, এদিকে বৃষ্টিটা কম বলে শুকনো দেখতে পাচ্ছ, কিন্তু বৃষ্টি হলে অবস্থা কঠিন হয়ে যায়। এই যে বললাম না, এই গাড়িগুলোর উপর নির্ভরশীল পরিবহন ব্যবস্থাটা যা আছে এদের জিনিসপত্র নিয়ে যাওয়া না, কি বড় গরুটা গো বাবা, আর গরু না কি বলে। গম পিছানো হচ্ছে, গম পিছানো মেশিন নাকি বাবা? আটা হবে, আটা হয় না? ও আচ্ছা, হ্যাঁ ময়দা, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গম পিছানো মেশিন না?
মহেশমারি নির্মলচর শিশু শিক্ষা কেন্দ্র। তা সেরকমভাবে তো পড়াশোনা হয় না, তো তোমাদেরকে তো বললো এখানকার গ্রামের লোকজন স্কুল বন্ধ। এই দেখো স্কুলটা তোমাদেরকে দেখালাম, একটা প্রাইমারি স্কুল আর কি। আমাদের এখানে এই কিছুদিন হলে একজনকে সাপে কামড়িয়েছিল, তো চিকিৎসা কোথায় করব করে এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে গেলাম। সেখানে গিয়ে কোনো পাত্তা নাই। এখান থেকে নৌকাতে এলাম, নৌকাতে 1 ঘন্টা হাসপাতাল যেতে যেতে ছেলেটা মারা গেল। ভয়াবহ অবস্থা। ভয়াবহ সাপের খুব অত্যাচার নাকি? সাপের খুব অত্যাচার, বর্ষার সময় এখন সাপের খুব অত্যাচার। আর আমরা এখানে বসবাস করি, আমাদের এখানে গরু ছাগল ভেড়ি সবকিছু আছে। কিন্তু এই নির্মলচরের এই পাশে আপনার একটা বর্ডার আছে। আচ্ছা, এই বর্ডারের ওইদিকে গোটা মাঠ আছে, অথচ ওই মাঠে গরু চড়াতে দেয় না, বিএসএফে ঘিরে রাখে। নিচে গরু চড়াতে দেয় না, ফসলের মাঠে এদিকেও চড়াতে হয় না। আমার গৃহপালিত পশু সব বাড়িতেই পুষতে হয়, মাঠের দিকে চড়াতে যেতে পারি না। মাঠটা কত দূর এখান থেকে? মাঠটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। বাবা, যাবো কি করে? এখন খাবার দেয়া হচ্ছে, কি সুন্দর লাগছে। ঘাস নাকি ভাই? এই দেখো ঘাস খাচ্ছে। তাটা একবার দেখো, চাচারা বলছিল না ভয়াবহ পরিস্থিতি রাস্তার, ওই অবধি ভালো ছিল। এইবার দেখো এখান থেকে রাস্তার কি পরিস্থিতি। ওরে বাপ রে বাপ, ট্রাক্টর ফেসে একাকার হয়েছিল কালকে। পুলিশের গাড়িও এখানে ফেসে যায়। এই দেখো কি রাস্তা, দেখো এই দেখো কি অবস্থা, কি অবস্থা। স্যার একটু বলুন আপনাদের গ্রামের ব্যাপারে। আমরা চ্যানেল নির্মলচর এরিয়া, নির্মলচর এরিয়ায় মোটামুটি তাহলে 12,000 লোক বসবাস করে। আচ্ছা, এখানে রাস্তার খুব যোগাযোগের বিচ্ছিন্ন। আচ্ছা আচ্ছা, আমরা শিবনগর বিডিও অফিস হাসপাতাল গেলে আমাদের খুব 2 ঘন্টা কষ্টে যেতে হয়। নাই ব্রিজ হলে তাও ব্রিজে মানুষের চলাফেরা করে যেতে পারে, রাস্তাও নাই। মানুষ যে পায়ে হেঁটে যাবে সেই রাস্তাটাও নাই। এখানে প্রচণ্ড আমাদের রাস্তার অভাব। এখানে স্বাস্থ্য পরিষেবাটা যেটা আমাদের সাব সেন্টার এখানে আছে, সাব সেন্টারে সব কিছু তো বিল্ডিং তৈরি হয়েছে, যে একটা ডাক্তার দিয়ে স্বাস্থ্যসেবা যে পরিষেবা দিবে সেটাও আমাদের ব্যবস্থা নেই। এখানে আমাদের ওই পার থেকে প্রাইমারি টিচার বলেন, এসে টিচাররা খুব কষ্ট করে আসে, মাস্টারমশাইরাই আমাদের এখানে বাচ্চা ছেলেদেরকে পরিষেবা দেয়। এখানে ICDS 8-9খানা সেন্টার আছে। আচ্ছা, ICDS সেন্টার গেলা মায়েরা খুব কষ্ট করে ডিম অনেক কিছু নিয়ে আসে, কষ্ট করে মাথা করে 2 ঘন্টা করে ডিম বয়ে নিয়ে এসে মানুষকে পরিষেবাটা দেয়। আচ্ছা আচ্ছা, সেখানে মানুষের পরিষেবাটা খুব কষ্ট করে ICDS মেয়েরা মহিলারা দেয়। সেখানে সরকারের স্কুলে ICDS স্কুলগুলো ভেঙে পড়ে আছে, কোনো রিপেয়ারিং নাই। ICDS স্কুলে ঘাস বেঁধে আছে, কোনো ব্যবস্থা নাই, পরিষ্কার করার ব্যবস্থা নাই। এই যে আপনি তো প্রধান, তাহলে আপনি করছেন না? আমি প্রধান নই, আমি এখন বর্তমান রানিং মেম্বার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু দপ্তরে সমস্ত ভূমিকাটা দেখা উচিত। সে তো অবশ্যই। এই যে নির্মলচরে এতটা মানুষ বসবাস করে, এতটা স্কুল আছে, সাব সেন্টার আছে, সব কিছুই আছে, কিন্তু সরকারের ভূমিকাটা, প্রশাসনিক ভূমিকা, সেটা গুরুত্বটা। এখানে আমাদের ICDS সেন্টারগুলো চলছে, যারা চালাচ্ছেন, আমাদের সরকারিভাবে হলুদ দেয় না। হলুদ নেই। আচ্ছা, আবার যেটুকু সবজির পয়সা দেয় সেই সবজি দিয়ে ডিম ভাত খাওয়ানোর মতো পরিস্থিতি নাই, মশলা নাই। আচ্ছা, এবং মহিলা 2 ঘন্টা হেঁটে লেবার দিয়ে ডিমকে বয়ে নিয়ে আসতে হয়। ডিম আনতে গিয়ে 7 পাতা ডিমের মধ্যে 1 পাতা ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। তাও মহিলারা ICDS মহিলারা যথেষ্ট চরের বাচ্চা ছেলেদের পুষ্টিকর খাবার পরিষেবাটা দেয়। 3 দিন দেয় না আপনাদের খাবার? 3 দিন, আর 3 দিন খিচুড়ি। 3 দিন আপনার ভাত তরকারি এগুলো দেয়, আর 3 দিন খিচুড়ি দেওয়া হয়, মোট 6 দিন। কিন্তু আমাদের এখানে রাস্তাঘাট বিচ্ছিন্ন এরিয়া, বদ্বীপ এরিয়া, নির্মলচর, আসতে খুব কষ্ট। আমাদের কোনো এই মহিলারা গেলে যে কোনো টিভি খরচ, যাতায়াতে যে খরচ, সেটা পায় না। আন্তর্জাতিক বাজারে যে আমাদের মূল্য বৃদ্ধি, কেন্দ্র সরকার রাজ্য সরকার বেতন বাড়াচ্ছে না, বিভিন্ন দিক দিয়ে সমস্যা। যাতে দৃষ্টি আকর্ষণ সরকারের পক্ষে নেওয়া হয় তার আশা, সেটাই আপনি বলছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা বলুন তো? আমার নাম সুনীল কুমার মণ্ডল। আপনি মেম্বার না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা রাস্তাঘাটের পরিস্থিতিটা একবার দেখো।
কি অবস্থা দেখো, পুলিশের গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এদিক দিয়ে আগে সব যাতায়াত করতো, কিন্তু কালকে একটা ভয়াবহ দুর্ঘটনা এখানে হয়েছে, তো তার জন্য সব বন্ধ হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখালাম, রাস্তাঘাট একবারে ভালো নাই। দেখো বলছিল না এখানকার লোকজন, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি অবস্থা দেখো। তোমাদের নাম কি বলো? ইরফান। আর তোমার? মিনহাজ। কোন ক্লাস? 4। আর তোর? 7। তা স্কুল ছুটি হয়ে গেল? কোন স্কুলে পড়িস তুই? জুনিয়র। জুনিয়র না, তুইও তো তাই 7। তাহলে স্কুলে পড়ি না। তাহলে কোন স্কুলে? 11 নম্বর চরকৃষ্ণপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়। দিয়ে আজকে মিড ডে মিল দেয়নি তোদের? আজকে মিড ডে মিল দেয়নি? দিয়েছে। কি খেলি? আলু তরকারি। আলু তরকারি ভাত ইয়ে না, ডাল এগুলো না। আচ্ছা আচ্ছা, দেখো এর ভাইদেরকে দেখালাম, এখন স্কুল ছুটি। প্রতিদিন মাস্টারমশাই ঠিকভাবে ক্লাস নেয় তোদের? একদিন স্যারেরা আসে না। একদিন স্যারেরা আসে না, পড়াশোনা করা খুবই অসুবিধা না? একদিন স্যারেরা আসে না। তখন তো বসে থেকে গল্প করে বাড়ি পালিয়ে আসিস নাকি? যখন তখন কি? ও এই দেখো চাচা মোষলি আসছে, মোষ আমাকে দেখে ডরাচ্ছে। চাচা বললে একটু সরে যাও। দেখো কি কষ্ট গো বন্ধু, আরে বাপরে। দেখো চাচা বলা এই যা। হ্যাঁ দিদিমণিরা প্রতিদিন আসে মাস্টারমশাইরা? আসে, আবার আসেও না, আর একদিন দেরি করে আসে। আবার একদিন কামাইও করে নাকি? হ্যাঁ। তাহলে সেদিন তোরা কি করিস, পড়াশোনা হয় না? হয় বেশি হয় না। দিয়ে গল্প টল্প করিস, খেলিস টেলিস, দিয়ে বাড়ি পালিয়ে আসিস। আর যেনকে হেড স্যার না যায় সেনকে সকালে ছুটি দিয়ে দেয়, একটা টাইমে ছুটি দিয়ে দেয় স্কুল। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনাটা ভালো হলে ভালো হতো বল। পড়াশোনা যেনকে হেড স্যার রোজ যেনকে হেড স্যার আসে সেনকে পড়াশোনা ভালো হয়। ও হেড স্যার আসলে পড়াশোনা ভালো হয়, নাহলে হয় না না? ওতে শুনলেন আপনারা, ভাই কি বলছে ছোট্ট ভাইটা? ভালো থাক। চল, ট্যাঙ্কি হচ্ছে, এখান থেকে জল পরিষেবা দেওয়া হবে সব গ্রামে। এখনো কাজ সম্পন্ন হয়নি, এবার সম্পন্ন না হওয়া অবধি গ্রামের লোকেদের তো অসুবিধা হবেই পানীয় জলের। এই দেখেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন লেখাই আছে খামারদিঘি ভগবানগোলা 2 জল সরবরাহের একটা প্রকল্প, কাজ চলছে দ্রুত গতিতে। এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানটাতে একটা জলের প্রকল্পের কাজ হচ্ছে, এখান থেকে জল সরবরাহ করা হবে, এখনো কাজ শেষ হয়নি, আপনাদেরকে সেই জায়গাটা দেখালাম। এবার চলুন, গ্রামের পথ দিয়ে এখন হাঁটছি, অপূর্ব লাগছে চারিদিকটা, শুধু গাছই গাছ চারিদিকে, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। এখানে যানবাহনেরও খুবই অসুবিধা বন্ধুরা, সব দিক দিয়ে অসুবিধা, সুবিধা সেরকম আমি দেখছি না এখানে। পঠন পাঠনও খুব একটা ভালো হয় না, শুনলেনই তো। হেডমাস্টার যেদিন আসে সেদিন হয়, না হলে মাস্টার আসলে পড়া হয়, নাহলে পালিয়ে আসছে ছেলেপেলেগুলো। চিকিৎসা ব্যবস্থাও ভালো না, পরিষেবা দরকার মানুষের, এটাই হলো মেন কথা। বন্ধুরা, দুই নদীর মাঝে একটা মৃত্যুর ফাঁদ, ভারতের একটা দুঃখের দ্বীপ, সেই জায়গাটাতেই তোমাদেরকে নিয়ে এসেছি। কি অবস্থা, কি অবস্থা। এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, চললে নাকি? আচ্ছা এই দেখো, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, তার ভিতরে দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে সব। তোমাদেরকে চারিধারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো বিএসএফ ক্যাম্প, যেটা মেম্বার বললো এখানে চাষবাস আগে করতে দিতে, এখন দেয় না। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা বিএসএফ ক্যাম্প। দাদারা এক্ষুনি ঢোলগুলোকে ফেলবে মাছ ধরার জন্যে, কালকে সকালে তুলবে, তাই রেডি করা হচ্ছে। কিভাবে ঢোলগুলোকে বাঁধছে আপনারা একটু দেখুন। এই দেখুন এইভাবে সব বাঁধা হচ্ছে। ওই জাল, এটা জাল না, এবার এগুলো ফেলা হবে। চলো তোমাদেরকে দেখাই, চলুন দাদা কীভাবে ফেলছেন একটু দেখাবো। সকালে ফেলা হবে ডোলটাকে, কালকে সকালে তুলবা না? এই দেখো কীভাবে ফেলছে। দেখো মাছ ধরার জন্যে। এবারে এই কঞ্চিগুলোকে দিয়ে কী করছে আমি একটু দেখি, আমি তো জানি না। কি মাছ উঠে এখানে? পোনাটা? ও আচ্ছা আচ্ছা, ছোটো ছোটো মাছ উঠে না। দেখুন এই ঢোলটাকে রেডি করা হচ্ছে। আপনাদের এই গ্রামেই তো বাড়ি? হ্যাঁ। আচ্ছা,
গ্রামটার অবস্থা খুব খারাপ, উন্নতি নাই। না এইরকম থাকবে না? ও এই দেখুন এইরকম থাকবে টোলটা, এবার মাছ দিয়ে দেবে। ও জালটা ঠিক করে দাও ভাই। এই দেখুন, তুই আজকে স্কুলে যাসনি কেন রে? তুই স্কুল কামাই করিস কেন? ও আচ্ছা, এইখানে একটা কঞ্চি দাও না? তাহলে আমি ওদিকে যাবো নাকি? দেখি কি সিস্টেমটা তোমাদের একটু কীরকম দেখাচ্ছ। ও আচ্ছা, দেখেন এই ডোলটা লাগানো হয়ে গেল, গেট মেরে দিলে। এবার মাটি দিবি না এগুলো? আচ্ছা, এগুলো মাটি দিয়ে দিচ্ছ কেন? ও আচ্ছা আচ্ছা, এবার এই 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 এটা বেঁধে দিচ্ছে। অনেক মাছ পাও? অনেক হচ্ছে না এখন। না না, ওই ধারে নাই, ছোট ধারে ছোট। ডোলটা আটকে দিল, তোমাদেরকে একটু দেখালাম। বাহ, ডোলটা আটকানো হয়ে গেল। এটা কি করছিস? ও মাটি নিবি? এখানে দে। ডোল আটকানো এখানে মাছ ধরার লেগে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আটকালো না আটকালো, মোটামুটি যতটা পারলাম দেখালাম আমি। দিচ্ছে এবার এই যে বেঁধে দেওয়া হয়ে গেল। এবার এই গাছটার সঙ্গে পেঁচিয়ে বেঁধে দিবেন যাতে না যেতে পারে সতে না। ও এই দেখো কায়দাগুলো দেখো একবার, দেখেছো কত সুন্দরভাবে আটকে দিচ্ছে। দেখি বড় ভাই, ওদিকে যাবো একটু, গেঁথে গেছি গো। দাঁড়াও, পানি দিও না, পানি দিও না, থামো। দেখি এই দেখো কি সুন্দর আটকে দে। ভাই আপনি এটা কি করছেন? হ্যাঁ কি করছেন আপনি? ও ভাই এগুলো বিচ্ছেন কোথায় আপনারা মাছগুলো ধরে? মাছগুলো বিক্রি হয় কোথায়? খড়িবোনা রোড। ও খড়িবোনা রোডে সব বিক্রি করেন না? ও এখন তো ইলিশ পাওয়াই যাবে না বলো? না না, ইলিশ হয় আশ্বিন মাসে হয়। দেখো নৌকা চলে এলো, এবার নৌকা চাপবো। ধরো অ্যাপাচি নাকি ওটা? দেখেন বড় ভাই চলে এলো। হ্যাঁ হ্যাঁ আসো।
কি অবস্থা। খালি লোক নেমে যাও, খালি লোক নামো, ওই লোকটা থেকে যাও, আমি আবার দেবো। এইখানে আমার গাড়ি একবার আটকেছে, চলে লাগাও ঠিকঠাক, নাহলে তো অসুবিধা। চললো, বলছি আমি না ইয়েতে যাবো চাচা, ওই কি বলে ওটা আপনার, আসো ভাই আসো। দেখো বড় ভাই চলে এসে গাড়ি নিয়ে, বড় ভাই চলে আসছে এখন। আরে ভাই চলে এলো, উঠে গেল। যা কত সুন্দর লাগছে না, ভাঙছে দেখেন। পানি বেশি হলে আস্তে 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 বাঁধগুলো ভাঙতে শুরু করেছে, অনেকটা ভেঙে গেছে দেখেন। দেখেছেন কি অবস্থা, পরিস্থিতি খুব খারাপ এখানকার। দেখো হালে গন্ডগোল হয়ে গেছে, এই দেখো অবস্থা, মাঝি ভাই হালে গন্ডগোল করে ফেলছে, হালে গন্ডগোল করে ফেলেছে। এখন আবার ঘুরাচ্ছে নৌকা, দেখো কি অবস্থা, চিন্তা করো, মাথা খারাপ হয়ে গেছে। আমাকে আবার ট্রেন ধরতে হবে তো, তাহলে সোনার বাংলা, হ্যাঁ সোনার বাংলা, বিশ্ব বাংলা। দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিই আর একবার ভালো করে যাওয়ার সময়। ওই দেখো দূরে চর দেখা যাচ্ছে, ও পাশে আর একটা পদ্মা আছে, এটা একটা। ওই পাশের পদ্মাটার নাম কি গো? ওই পাশেরটা বাংলাদেশ, ওই দিকটা বাংলাদেশে পড়ছে, ওই দিকটা আমাদের ভারতে। দেখো জল দেখো কতটা চওড়া, চিন্তা করো। এই দেখো মাছ গঙ্গা দিয়ে গেছে একবারে, পদ্মার মাঝ অংশ, মানে মিডিল পোর্শন বরাবর যাচ্ছি। সূর্যি মামা উঁকি দিচ্ছে, হ্যাঁ ভাঙনগুলো দেখো, ভাঙনগুলো দেখো। জল এবার টলমল করছে, সরি পদ্মার, গঙ্গা বলে বলে অভ্যাস আমাদের। এটা তো পদ্মা, পদ্মার শাখা। তার পাশের গ্রামটায় আমি গেছিলাম আর কি। এই মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত, ভারতবর্ষের শেষ প্রান্ত এটা, চর কৃষ্ণপুর। এইখানটায় আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম।
তা বাঁধগুলো দেখুন আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। দেখুন চরটা কত সুন্দর লাগছে। ও পাশে আর একটা পদ্মাটা বাংলাদেশ। আমাদের নৌকাটা প্রথমে এই দেখো এইখানে দাঁড়াবে, এইটা একটা ঘাট, আমরা এখানে নামবো না। এটা দিয়ে আমরা ভগবানগোলা স্টেশন যেতে পারবো না। শিব কি বলছো? শিব নমন না কি বলছো, ওখানে যাওয়া যাবে এখান থেকে। দেখো দেখো ও এখান থেকে উঠবা নাকি তোমরা সব নৌকায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সিস্টেমটা কঠিন। দেখো এই নৌকা থেকে এবার এই দেখো এই নৌকায় উঠে পড়লো, এবার সবাই এই নৌকাতে করে যাবে। হ্যাঁ এবার জাহাজ যাবে, নৌকা না জাহাজে পরিণত হলো নৌকাটা। হ্যাঁ দেখো সবাই আসছে, কি সিস্টেমটা দেখলো? ওখান থেকে এসে এখানে দাঁড়ালো, এখানে নৌকায় লোক উঠেছিল, ওদেরকে নিল আবার এই নৌকাতে। এবারে যাবো ওই ঘাটে, চলো। কঠিন সিস্টেমে দেখো বড় ভাই এখন দেখো গাড়ি নিয়ে উঠবে। আমি পিছিয়ে যাবো, অসুবিধা নেই, উঠে যাবো। ঘাটে পড়ে যাবো তখন ওর জন্য ভয় লাগছে। এই দেখো সিস্টেমটা তোমাদেরকে দেখলা কত সুন্দর। দেখো ভাই উঠে পড়লে, দেখো টুকুন করে। মানে এই নৌকার লোক এই নৌকায় ট্রান্সফার হলো, এবার যাবে ওইতে শিবনগর। তাহলে এটা কোন নগর থেকে এলো বড় ভাই? এটা কোথা থেকে এলো যাত্রীগুলো? হ্যাঁ ও নাসাপাড়া হয়ে এলো, এবার যাবে শিবনগর। আমি যেখানে যাবো সেখানে। হ্যাঁ সিস্টেমটা কঠিন। এক নৌকা থেকে আর এক নৌকায় দেখলা জাম দিল সব। এই দেখো ছেড়ে দিল, চলো এবার আমরা যেখানে নামবো সেই ঘাটে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো কি অপূর্ব লাগছে, তাই না বলো? আমি তার জন্য এত থাকলাম আজকে যে তুলবো বলে, নাহলে কখন কেটে পড়তাম। কি অপূর্ব লাগছে বন্ধুরা, দেখেন একটা নৌকা চলে যাচ্ছে, সেম ভাবে যাবে আর কি। এই দেখো এরা তিনজন মাঝি, এ দেখো মাছ ধরতে বেরিয়েছে। দেখো তিনজন মাঝি তোমাদেরকে দেখিয়ে দিলাম, মাঝিরা চলে গিয়েছে। কি অপূর্ব। নৌকায় সব যাত্রীরা বসে আছে, মোটামুটি ভিড় ভালো হয়েছে দেখি। দেখেন ভিড় ছিল না, এখন একবার গা দিয়ে ভিড় হয়ে গেছে নৌকাটায়। দেখেন কি ভয়াবহ পরিস্থিতি, দেখেন কিভাবে এই জলটা বেড়েছে। দেখেন এই জল ওই গ্রামে গ্রামে ঢুকে অবস্থা কঠিন খারাপ করে দেয়, একবার মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় গ্রামগুলোর। তা আমি তো চর কৃষ্ণপুরে গিয়ে আপনাদেরকে দেখালাম, এবং ওখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা লোক আছে এবং বাচ্চা যারা আছে প্রত্যেকেরই মোটামুটি বক্তব্যগুলো তুলে ধরেছি ভিডিওটাতে। পরিস্থিতি ভয়াবহ একবারে, মানে চরম সীমার উপর দিয়ে জল যাতায়াত করে বন্যার সময়তে। এবছর তো এখানে বন্যাটা সেরকম হয়নি, তাও ভাঙা ভাঙা রাস্তা আপনাদেরকে তো দেখালাম। দেখুন এইটা হচ্ছে কাছাকাছি চলে এসেছি, এখন আমরা নামবো। এটা হচ্ছে শিবনগর ঘাট। এই ঘাট দিয়ে আমি গিয়েছিলাম আর কি যাওয়ার সময়। একসঙ্গে অনেকগুলো নৌকা দেখো কীভাবে সারিবদ্ধভাবে সব রাখা আছে। সকাল সকাল আসলে না মাছটা ধরা দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে খোঁজ আসলো সকাল 9টা 15-তে এখানে আসার জন্যে, তার জন্য আর দেখানো হলো না। নাহলে সকালে চলে আসতাম, আমি এসে মাছ ধরাগুলো দেখিয়ে দিতাম। আর কিছু করার নেই, পরে যদি কোনো দিন পারি টাইম আবার আসবো। হ্যাঁ দেখো সব নৌকাগুলো সারিবদ্ধভাবে রাখা আছে, এই দেখো কত সুন্দর লাগছে। কি রাস্তার মধ্যে দিয়ে আসছে আপনারা দেখেন। ভাই তোমার নাম কি ভাই? সুরজিৎ। তুমি কি এই যে ভগবানগোলা এই যে ঘাটটা দেখছি এটা শিবনগর ঘাট, শিবনগর ঘাট থেকে প্রতিদিন বহরমপুর সাইকেলে যাতায়াত করো? হ্যাঁ হ্যাঁ। বাবা বলো একটু বলো তো, তোমার তো অনেক কষ্ট হয় ভাই, তা তুমি পড়াশোনা করো না? করি। তাহলে বহরমপুর প্রতিদিন কি দিতে যাও? কিছুই না, এমনি আসি বেড়াতে দিদা বাড়ি। ও দিদার বাড়ি মোটামুটি প্রায় যাও সাইকেল চালিয়ে বহরমপুর? হ্যাঁ। বিশাল ব্যাপার গো তোমার। কোন ক্লাসে পড়ো? 11 না? এখানে এখানকার স্কুলে পড়ো তো? ভাই প্রতিদিন এই ভগবানগোলা থেকে প্রায় প্রতিদিন না এই দিদার বাড়ি বহরমপুর যাই সাইকেল চালিয়ে, চিন্তা করেন যাচ্ছে। কি কাদা ভাইয়ের সাইকেলের অবস্থাটা একবার দেখো। দেখো কি অবস্থা।
কি অবস্থা দেখুন। আমার তো পরিস্থিতি কঠিন অবস্থা, দেখেন কি রাস্তাঘাটের পরিস্থিতি দেখেন, বাপ রে বাপ রে বাপ, কাদায় ভর্তি, এই একটু না দেখে চললেই ট্যাঙ্ক ভাঙবে, সব এঁঠেল মাটি। চাচি কোথায় গেছেন, কোথায় গেছেন সব? হরিমোনা যাবেন? ও এখানে 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 কি করতে এসেছিলেন? ও চলেন। গ্রামের জীবন বুঝলে তো, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তাই জন্য এদেরকে প্রায় এইভাবেই যেতে হয়। ট্রেনে করেও যায়, এখন যেহেতু ট্রেন ফ্রেন নেই তার জন্য সাইকেল করে যাবে আস্তে আস্তে, কি করবে, যাই আমিও যাই।